হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো চলো দেখা যাক আজকের ব্লগে তোমাদের সাথে কি শেয়ার করছি। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে এখানে রাখা রয়েছে 2 প্যাকেট বিরিয়ানি। আচ্ছা বলো তো দেখি যে এই বিরিয়ানিটা কোথাকার। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে বড় বড় করে লেখা আছে আমেরিকান দাদার বিরিয়ানি। 2 প্যাকেট আমেরিকান দাদার বিরিয়ানি আর দুটো চিকেন বিরিয়ানি আছে। তো এটা অ্যাকচুয়ালি আমি যাইনি, আমার এক বন্ধু গেছিল, তো সে এনে দিয়েছে। আর থ্যাংক ইউ ভেরি মাচ তাকে যে এনে দেওয়ার জন্যে, কারণ অত দূর তো যাওয়া সম্ভব না। তো যাই হোক, তো ও দুটো প্যাকেট এনে দিয়েছে। তো আজকে টেস্ট করব। খুব ভাইরাল হচ্ছে ভিডিওটা ফেসবুকে, ইউটিউবে, আমেরিকান দাদার বিরিয়ানি নাকি দাদা বৌদিকেও টেক্কা দেবে। তো দাদা বৌদির বিরিয়ানি তো আমি অবশ্যই খেয়েছি, দুবার খেয়েছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো আজকে ট্রাই করব আমেরিকান দাদার বিরিয়ানি আর তোমাদেরকে জানাবো যে কেমন খেতে অ্যাকচুয়ালি। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে বিরিয়ানিটা এবার ওপেন করছি। আর ওখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিটা গরম করব। কালকে রাত্রে এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে খেতে পারিনি, তো আজকে খাবো, টেস্ট করব। তো এই হচ্ছে বিরিয়ানি। তো চলো এবার প্যানে দেওয়া যাক, দিয়ে এটা গরম করি। তেলে দিয়েছি, হাত দিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছি, কিছু করার নেই তার জন্য। আচ্ছা এই যে হচ্ছে চিকেনের পিস, চলো গরম করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্লেটিং করে ফেলেছি। আর এখানে রয়েছে চাল, মানে ভাত, এইটা হচ্ছে আলুর পিস, আর এটা হচ্ছে গিয়ে চিকেনের পিস। আচ্ছা প্রথমে আমি বলি, যেহেতু সবাই বলছে যে দাদা বৌদিকেও টেক্কা দেবে, প্রথমত আমি একটা কথা বলতে চাই এখানে, যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে চালটা, যে ভাতের যে চালটা, দাদা বৌদিতে কিন্তু এটা আরও বড় বড় মানে রাইস ইউজ করা হয়, যেটা কিনা দেরাদুন রাইস বলতে পারো, সেটা ইউজ করা হয়। আরও লম্বা লম্বা চালটা হয়, আর আলুটা কিন্তু অনেক বড় দেয়, আর চিকেনের পিসটাও কিন্তু অনেক বড় দেয়। তো সেই তুলনায় এখানে দাদা বৌদির সাথে আমি জানি না টেস্টের কি মানে সিমিলারিটি আছে বা ডিফারেন্স আছে, সেটা তো খেয়েই বুঝতে পারবো। কিন্তু দেখতে যতটুকুনি আমার মনে হলো যে দাদা বৌদির মতো সেম নয়। তো এবার খেয়েই বোঝা যাবে যে কীরকম। তো বন্ধুরা চলো ট্রাই করা যাক আমেরিকান দাদার বিরিয়ানি। ভালো খেতে, ডেফিনেটলি ভালো খেতে। খুব ভালো খেতে। 100 টাকার চিকেন বিরিয়ানি, 150 টাকার মাটন বিরিয়ানি, প্রাইস অনুযায়ী খুবই ভালো খেতে। আর ওখানে বসে খেলে রাইসটা আনলিমিটেড, কিন্তু জায়গাটা, লোকেশানটা অনেক দূর। তাই যারা কলকাতায় থাকো তাদের পক্ষে মানে যাওয়াটা অনেকটা ডিফিকাল্ট। যারা এইসব সোনারপুর, রাজপুর বা গড়িয়া ফড়িয়ার দিকে থাকো তাদের পক্ষে যাওয়াটা অনেক ডিফিকাল্ট, অনেকটা রাস্তা জার্নি হয়ে যাবে। তো যাই হোক, এমনি খেতে ভালো। কিন্তু এই যে তোমরা দাদা বৌদির সাথে কম্পেয়ারটা করছো, আমার মনে হয় না যে দাদা বৌদির মতন মানে হয়েছে, কারণ দাদা বৌদি ইজ দাদা বৌদি। আর দাদা বৌদির মতন ওরকম যে দাদা বৌদির একটা রাইসটা একটা ভেজা ভেজা থাকে, গন্ধটাও একটা ডিফারেন্ট আসে। আর তোমরা যারা যারা খেয়েছো তারা জানো যে দাদা বৌদির সাইজটা, আলুর সাইজটা ঠিক এরকম সাইজের একটা আলু দেয়। চিকেনের সাইজটাও ওরা বোধহয় ওটা 150 গ্রাম চিকেন দেয়, 150 গ্রাম, 250 গ্রাম, সরি 250 গ্রাম চিকেন দেয়। তো
খুবই ভালো খেতে অ্যাকর্ডিং টু প্রাইস, কিন্তু নট অ্যাজ দাদা বৌদি। তো চলো খেয়ে নিই, আর মা কি বলে সেটাও দেখবো, বোনরা কি বলে সেই রিয়াকশানটাও আমি দেখবো। তো চলো এবার খাওয়া যাক। মা কেমন লেগেছে বিরিয়ানি খেয়ে? ভালো, গরম গরম খেলে আরো ভালো লাগতো, খুবই সুন্দর লাগতো বসে খেতে ওখানে। মানে কেমন লাগলো তোর বিরিয়ানিটা খেয়ে? ভালো। মানে কিরকম ভালো? এরকম বিরিয়ানি তুই আগে খেয়েছিস? না। এখানকার বিরিয়ানির থেকে ভালো? হ্যাঁ। কলকাতার বিরিয়ানির থেকে? হ্যাঁ। কতটা ভালো? অনেকটাই। 10-এ কত রেটিংস দিবি? 10-এ 9। 9 দিবি? হ্যাঁ, খুব ভালো, কিন্তু আমি যেহেতু দাদা বৌদির বিরিয়ানি খাইনি আমি জানি না, কিন্তু ভালো আমেরিকা দাদার বিরিয়ানি। বা তো বন্ধুরা ফাইনালি বিরিয়ানিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুরোটা বিশ্বাস করো খেতে পারিনি, এখনও হাফটা পড়ে আছে, কিন্তু বিরিয়ানিটা বিশ্বাস করো খুবই ভালো, যথেষ্ট ভালো। আমি বলবো যে টেস্ট ওয়াইজও ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো, কিন্তু প্লিজ তোমরা দাদা বৌদির সাথে তুলনা করো না, কারণ দাদা বৌদির বিরিয়ানি যারা খেয়েছো তারা জানো যে দাদা বৌদির রাইস কীরকম হয়। দাদা বৌদির রাইসটা ভেজা ভেজা হয়, আর অনেকটা পরিমাণে তাতে ঘি থাকে, আর চিকেনের পিসটাও বড় হয়, আলুর পিসটাও অনেক বড় হয়। আমেরিকান দাদার বিরিয়ানিও ভালো, কিন্তু নট ইকুয়াল টু দাদা বৌদি। তো যারা যারা বলছে যে দাদা বৌদিকেও টক্কর দেবে, সেরকম বিরিয়ানি নয়। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সকালবেলা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এখন একটু মিয়ামোড়ে এসেছি, একটুখানি স্ন্যাক্স কিনবো বলে। তো চলো কিনে নিই। আর মিয়ামোড়ে এসে দেখতে পাচ্ছি যে স্ট্রবেরি চিজ কেক এসেছে, এটা ট্রাই করার প্রচণ্ড ইচ্ছা আমার, একদিন করব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো কিনে ফিনে নিয়ে এবার বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রান্না হচ্ছে, আর এদিকে চিকেন রাখা হয়েছে, এখানে আলুটা ভেজে তুলে নিয়েছে, আর এখানে বাকি মশলাগুলো ভাজা হচ্ছে। তো চলো দেখতে থাকো। এখানে আদা রসুনটাও কেটে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি জামুন চুস্কি বানিয়েছি, আর এইটা জাস্ট মারাত্মক খেতে হয়েছে। আমি আবারও বানাবো, আর তোমাদের যদি রেসিপি দরকার হয় প্লিজ আমাকে বলো, আমি রেসিপিটাও তোমাদেরকে দিয়ে দেবো। ভীষণ টেস্টি হয়েছে, জাস্ট ভীষণ টেস্টি হয়েছে। দাঁড়াও, খেতে হলে একটু দাঁড়াতে হবে। আন্টি মেকআপ করলে না? হ্যাঁ, এখন মেকআপ করবো। বেরো তো, তুই বেরো তো। দারুণ খেতে হয়েছে। আইসক্রিম খাবো। আইসক্রিম তো বার করবো, সবাই মিলে খাবো, সবাই খেয়ে তুলবো। দাঁড়া, আমাদের সাথে এবার ঠিক খেলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মা মা খুলবে, মা বাইরে নেই। আগে চুলটা খুব সুন্দর, তাই না? কেটেছে আর কি। মানে আমি একটু মনে মনে ভাবছি কোন দিক দাঁড়া দাঁড়া দাঁড়াও, পিছন দিক দিয়ে। চলো তো ভিডিও করে আমাকে কথা বলি। এটা ধরো। দারুণ হয়েছে না, দেখতেও কি বিউটিফুল। দাঁড়া আমি একটা খাই। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ যখন বানাচ্ছিলাম তখন কি বলছিলে আমাকে? দেখো কি সুন্দর আইসক্রিম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার পরের একটা ব্লগ নিয়ে।